শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে কিছুটা অংশ। গতরাত্রে গিরিশবাবু দেহ ত্যাগ করিয়াছেন। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করিলাম, মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহ ত্যাগ করে তাদের কি করে সদ্গতি হয়? মা, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারেই গতি হয়। আমি, হ্যাঁ, গিরিশবাবুও সন্ধে 6টার একটু পরে যে জয় রামকৃষ্ণ চলো বলে শুলেন, তারপর আর তেমন চৈতন্য হয় নাই। এর খানিক আগে কেবল চলো চলো করছিলেন, একটু ধর না বাপ, এই সব। আমি বললুম, আপনি কেবল চল চল কেন করছেন? আপনি একটু ঠাকুরের নাম করুন, যাতে ভালো হবেন। বার দুই আমি এই কথা বলাতে তিনি বললেন, তা কি আর আমি জানি না? আমি ভাবলুম, বাবা বুঝি ভেতরে ভেতরে হুঁশ রয়েছে। মা, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো, যেন ওই চিন্তাটিতেই ডুবে রইল। সব তার কাছ থেকেই এসেছে, আবার তারই কাছে চলে যাবে। কেউ বা তার বাহু হতে, কেউ বা পা হতে, কেউ লোম হতে হয়েছে। সব তারই অংশ, তারই অঙ্গ থেকেই সৃষ্টি। গৌরমা উপস্থিত ছিলেন। তিনি কথা প্রসঙ্গে বলিলেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল সেজে আসবেন। মা, হ্যাঁ, ঠাকুর বলছিলেন তোমার হুকোকলকে হাতে থাকবে, ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়ায় রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপই নেই। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। তিনি হেসে বললেন, আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না। কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। বৃন্দাবনে রেল থেকে নামছি, ছেলেরা আগে নেমেছে। গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে দিচ্ছে। লাটুর হুকো কলকেগুলো পড়েছিল, আমার হাতে দিয়েছে। লক্ষ্মী বলছে, এই তোমার হুকো কলকে ধরা হয়ে গেল। আমিও, ঠাকুর ঠাকুর, এই আমার হুকো কলকে ধরা হয়ে গেল বলে ধূপ করে মাটিতে ফেলে দিয়েছি। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।